प्रतिभा और पेशा जब एक साथ चलते हैं तो काम में सुंदरता अपने आप निखर कर आती है। कुछ ऐसी ही कहानी है नदिया जिले के दिगनगर निवासी अनुरुद्ध सरकार की। बता दें कि बचपन से ही उन्हें मिट्टी से गहरा लगाव रहा है। पढ़ाई के साथ साथ छोटे छोटे मिट्टी की मूर्तियां बनाने का शौक कब नशा बन गया पता ही नहीं चला और 2 साल पहले उन्होंने इस शौक को अपना पेशा बना लिया। हालांकि अनुरुद्ध ने गणित विषय में ऑनर्स के साथ स्नातक की डिग्री प्राप्त की है, लेकिन आगे की पढ़ाई छोड़कर अपने बचपन के सपने को साकार करने में लग गए। उन्होंने छोटी छोटी मिट्टी की मूर्तियां बनाना शुरू की और धीरे धीरे अपनी एक अलग पहचान बना ली। गणेश चतुर्थी के अवसर पर बनाई गई उनकी छोटी गणेश प्रतिमाएं सोशल मीडिया पर भी वायरल हो गई हैं। उनकी एक खासियत यह है कि वे हर मूर्ति को अलग अलग डिजाइन करते हैं। वे प्लास्टर ऑफ पेरिस की सांचे से कई मूर्तियां नहीं बनाते, बल्कि हर एक मूर्ति को अलग अलग तरीके से रचते हैं। देश के कई हिस्सों से उन्हें सराहना और ऑर्डर भी मिल रहे हैं। यहाँ तक कि विदेश में भी उनके काम की डिमांड बढ़ती जा रही है। बताया जा रहा है कि गणेश जी के प्रति उनकी खास श्रद्धा है, इसलिए वे हर साल नए नए रूपों में गणेश मूर्तियां बनाकर लोगों का ध्यान खींचते हैं। तथा इस साल वे पहली बार एक बड़ी दुर्गा प्रतिमा भी बना रहे हैं, जिसमें वे कुछ नया और अलग करने की कोशिश कर रहे हैं। अनुरुद्ध सरकार का मानना है कि अगर दिल से किया जाए तो हर काम में कामयाबी मिलती है और उन्होंने यह साबित कर दिया है। না মানে মেইনলি যেটা বললামও কাজের ক্ষেত্রে তো বিভিন্ন রকম ভাগ আছে। আমাদের মাটির কাজে মাইক্রো আছে, ম্যাক্রো আছে, আরও বড় প্রতিমাও হচ্ছে, সেটা হিউজ স্কেলে হচ্ছে। তো আমার ছোট থেকে শখ ছিল কত ছোটোতে আমি ডিটেল কাজটা বার করতে পারি। তো সেই জন্য ওই 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ এভাবেই কাজগুলো করা হতো। তো মাইক্রো কাজ করেছি একটা টাইম, লং টার্মে মাইক্রো কাজ করেছি, কিন্তু এখন আর মাইক্রো কাজের সাথে সাথে বড় কাজটাও করছি। মানে এখন আগে যেমন মানে আমার লার্জ স্কেল ছিল 2 ফিট অবধি বা বড় জোর 3 ফিট, সেটা এখন আমি 7 ফিট 10 ফিটের কাজও রিসেন্ট শুরু করেছি। এবছর পুজো থেকেই আমার মানে মেইনলি বড় কাজটা আমি শুরু করছি। এক একটা এই যে গণেশ চতুর্থী আসছে, তুমি এটা প্রথম এটা তৈরি করছো, এটা কিন্তু অনেকে তো অনেক আর্টিস্ট কী করে, সেখানে প্লাস্টার প্যারিস করে অনেক হিউজ পরিমাণে মডেল তৈরি করে। সেক্ষেত্রে কি তুমি কি একটু অন্যরকম শুনলো? তুমি তো এরকম করো না, তুমি না, আমি প্রত্যেকটা পিস যাতে একটু মানে প্রতিটা কাজই যাতে নতুন রকম হয়, তো সেই কারণেই মানে কোনো ডাইস বা প্লাস্টার অফ প্যারিস বা এই প্যাটার্নে না গিয়ে আমি প্রত্যেকটা জিনিসে মাটিতে 1:1 জমানোর চেষ্টা করি, যাতে প্রত্যেকটা কাজের ভিতরে নতুনত্ব থাকে আর আমারও নতুন কিছু সৃষ্টি করতে পারি। ভবিষ্যতে কি পরিকল্পনা তোমার? কাজটাকে বড় স্কেলে নিয়ে যাওয়ার। নতুন শিল্পী বা নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবে? কাজ করতে থাকুক, যার কাজ ভালো লাগবে সে কাজ নিয়ে এগোক, যার পড়াশুনো ভালো লাগবে সে পড়াশুনোর লাইনে এগোক। প্রত্যেকটা জায়গায় যদি নিষ্ঠার সাথে করা যায় সফলতা আছে। গণেশ দিয়ে কি শুরু না আরও? আমার প্রথম শুরু গণেশ দিয়েই, মানে একদম ছোটোবেলায় যখন ফার্স্ট মূর্তি প্রথম যে আমার মাটির কাজটা বানিয়েছিলাম সেটা গণেশই ছিল। আর যদি আমি সেই হিসেবে বলি, আমার আজ অবধি যত মূর্তি বানানো, আমি যদি 50টা মূর্তি বানাই তার ভিতরে হয়তো 25টা গণেশ বানিয়েছি, বাদ বাকিগুলো অন্য মূর্তি। তো গণেশটা আমার মানে একটা ফেভারিট জনরা বলতে পারেন কাজের ক্ষেত্রে। মুম্বাইতে তো গণপতি বাপ্পা পুজো হয়, সেখানে যদি কোনো আর্টিস্ট কিংবা প্লেয়ার যদি তোমার এই কাজ দেখে তোমার কাছে যদি শরণাপন্ন, তুমি কী করবে? দেবে? অবশ্যই দেবে, অবশ্যই চেষ্টা করব দেওয়ার। আমি সেটা মানে একটু আগেও বলেছি, মানে এখন যেহেতু পুরোটাই একা হাতে সামলানো হয়, তো কাজ করে সেটা প্যাকিং কুরিয়ারের ঝামেলার জন্য আমি একটু এড়িয়ে যাই। তবে আস্তে আস্তে টিম তৈরি করছি নিজেও, আরও আমার মানে সাথে কাজ করার মতো মানুষজন পেলে অবশ্যই সেগুলোর দিকেও চেষ্টা করব। কী নাম তোমার? অনিরুদ্ধ সরকার। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।